আপনার বাচ্চা কি মোবাইল ছাড়া খাচ্ছে না, মোবাইল ছাড়া বসছে না, মোবাইল ছাড়া পড়ছে না, এমনকি খেলতে যাচ্ছে না মোবাইল ছাড়া? তো এই সমস্যাটা কিন্তু আপনার একার নয়, এই সমস্যাটা আমাদের সকলের, যাদের ঘরে বাচ্চা রয়েছে। তো এই বাচ্চাদেরকে আমরা মোবাইল থেকে কি করে দূরে সরাবো, তার আজকে কতগুলো সমাধান নিয়ে আমি এসেছি। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। শুনুন, প্রথমে আগে বুঝতে হবে যে আমার মোবাইল দেখলে বাচ্চাটার কী কী ক্ষতি হতে পারে। সেই ক্ষতিগুলো কি করে আপনি বুঝবেন যে ক্ষতিগুলো হয়েছে কি না? বাচ্চার প্রথমত যেটা হয় সেটা হচ্ছে বাচ্চা মোবাইল দেখতে দেখতে তার বিশেষ কিছু সমস্যা হয়। যেমন ধরুন ইরিটেবিলিটি চলে আসে। ইরিটেবিলিটি, কোনো একটা জিনিসের প্রতি সব কিছুতে বিরক্তি, বাচ্চা সব কিছুতে যেন বিরক্তি প্রকাশ করছে, কোনো কিছু যেন তার ভালো লাগছে না। নেক্সট হচ্ছে লেজিনেস, প্রচণ্ড পরিমাণে সে অলস হয়ে পড়ে, সবসময় মোবাইল দেখে দেখে পড়ে থাকছে, তার ফলে তার কিন্তু ওজন বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে, ফলে লেজিনেস তার আসছে। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, কোনো কিছুতে তার ভালো লাগছে না, কোনো কিছু সে করতে চাইছে না, কোনো কিছুতেই তার যেন ইন্টারেস্ট গ্রো করছে না। তো এগুলো কিন্তু তার সিমটম। স্লিপলেসনেস, অর্থাৎ বাচ্চার ঘুম কমে যাওয়া। বাচ্চার ঘুম কমে যাওয়া মানে কিন্তু তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ বাচ্চা সুস্থ থাকে তার ঘুমের মাধ্যমে। নেক্সট যেটা হচ্ছে আইসাইট চলে যেতে পারে, এমনকি ব্রেন ড্যামেজ হতে পারে। আর একটা বড় সমস্যা হতে পারে, যেটা আমি এখানে মেনশন করিনি, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে। সে কিন্তু সেই মোবাইলের দুনিয়াটাকে সে রিয়েল ওয়ার্ল্ড মনে করে, এবং তার যে রিয়াকশনস রিয়েল ওয়ার্ল্ডের প্রতি সেটা কিন্তু মোবাইলের মতো হতে থাকে। অর্থাৎ ধরুন কোনো একটা ক্যারেক্টারকে সে খুব ভালোবাসে, বারবার দেখে, বারবার সেই ক্যারেক্টারকে যখন দেখে তখন সে কী করে, রিয়েল ওয়ার্ল্ডে কাউকে না কাউকে সেই ক্যারেক্টার হিসেবে কিন্তু দেখতে থাকবে এবং তার সঙ্গে সেরকম রিয়াকশান করতে থাকবে। ফলে আমাদের অবশ্যই উচিত বাচ্চাকে মোবাইল থেকে দূরে সরানো। কী করে সরাবো? আমরা তো দুমদাম করে দিয়ে দিই, এই মোবাইল নিবি না, এই ওটা করবি না, বাট ইট ইজ ইম্পসিবল। সত্যি ইম্পসিবল। আমরা যেভাবে মোবাইল থেকে দূরে সরানোর চেষ্টা করি এটা কিন্তু একদমই সঠিক পথ নয়। তো চলুন আজকে আমরা দেখে নিই বাচ্চাকে যদি আমরা দূরে সরাতে চাই মোবাইল থেকে কি করতে হবে। প্রথম হচ্ছে স্টে কাম অ্যান্ড অবজারভ্যান্ট। ওকে, আমি এখানে একটু ভুল লিখেছি, স্টে কাম অ্যান্ড অবজার্ভ। ওকে, স্টে কাম, একটু শান্তভাবে আগে নিজেকে একটু নিজেকে শান্ত করুন। ওকে, শান্ত করার প্রয়োজন আছে নিজেকে, কারণ আমরা যখন মোবাইল দেখতে দেখি বাচ্চাকে তখন ভীষণ অশান্ত হয়ে পড়ি এবং আমাদের রিয়াকশানসটা একদম বাজে হয় এবং ভুল হয়। আর অবজার্ভ করুন, বাচ্চাকে অবজার্ভ করুন, সে কি দেখছে, কোন চ্যানেলটা দেখছে, সে কি ভিডিও গেম খেলছে, কোনো গেম খেলছে নাকি কোনো ভিডিও দেখছে, কি ভিডিও দেখছে, একটু অবজার্ভ করুন। দেখুন, মোবাইল দেখা মানেই খারাপ কিন্তু নয়, মোবাইল দেখতে হবে। এবং আমাদের যে বর্তমান জেনারেশন, সেই জেনারেশন কিন্তু অনেক অ্যাডভান্স জেনারেশন। কি দেখছে মোবাইলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, মোবাইল তো দেখতেই হবে, কিন্তু সেটা যেন অ্যাডিকশান না হয়ে যায়। সো আপনি আগে প্রথমে শান্ত হন এবং বাচ্চাকে অবজার্ভটা প্রথমত করুন। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে অবজার্ভ করা, সে কী দেখছে তার প্রতি দরকার হলে আপনি সেখানে গিয়ে দেখুন, বাচ্চার সাথেই বসুন, বসে দেখার চেষ্টা করুন সে কী দেখছে। ট্রাই টু কমিউনিকেট মানে হচ্ছে আপনি এইবার বাচ্চাকে কিছু বলুন। কি বলবেন? বাবা এই ভিডিওটা না, এটা না, চল আমরা ওই ভিডিওটা দেখি, তোর ওই ভিডিওটা ভালো লাগে, চল ওইটা দেখি। তখন বাচ্চাকে কী করছি, তার যে ইন্টারেস্ট ফিল্ড, সেই ফিল্ড থেকে আমরা কিন্তু সরিয়ে আনছি। সরিয়ে নিয়ে এসে বাচ্চা বুঝতে পারছে যে জিনিসটাই আপনি বাধা দেন সেটা যখন আপনি ওর সাথে বসে দেখবেন তখন বাচ্চা কিন্তু তার যে মোটিভেশন সেটাকে চেঞ্জ করবে এবং সে কিন্তু আপনার মতো হয়েই দেখার চেষ্টা করবে। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। সো তার সাথে কমিউনিকেট করুন, কথা বলুন, এটা ভালো লাগে, চল একটা কাজ করি, ওইটা দেখি, যে একটা কিছু লেসন, কোনো একটা ভালো লেসন আছে এমন কোনো একটা ভিডিও দেখান ওকে, আপনি ওকে দেখতে দেন। সো কমিউনিকেশন খুব জরুরি। তারপরে আপনি কি করুন, একটা রুলস বাঁধার চেষ্টা করুন যে শোন, তোর মোবাইল তো দেখবি, মোবাইল দেখার জন্য কিন্তু এই টাইম, যেমন খাওয়ার জন্য একটা টাইম আছে, ঘুমানোর জন্য একটা টাইম আছে, তেমনি কিন্তু মোবাইল দেখারও একটা টাইম আছে। অবশ্যই মোবাইল দেখবে বাচ্চা, তার জন্য আপনাকে রুল সেট করতে হবে। অর্থাৎ কখন বাচ্চাটা দেখবে, কতক্ষণ বাচ্চাটা দেখবে এবং কি দেখবে, এইটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। যেমন ধরুন আপনি যদি স্পোকেন ইংলিশ শেখাতে চান বাচ্চাকে, ছোটোবেলা থেকে মানে জাস্ট ইংলিশ চ্যানেলগুলোকে ফলো করান। বাচ্চাদের বিভিন্ন ধরনের ইংরেজি স্টোরি বা অনেক কিছু থাকে যেগুলো ইংলিশে হয়, সেগুলোকে আপনি ফলো করান, বাচ্চা কিন্তু খুব সহজে ইংরেজি শিখবে। আপনি খেয়াল করে দেখেছেন বাচ্চা কিন্তু এভাবেই হিন্দি শিখে যায়। সো টেক কেয়ার অফ ইট।
নেক্সট হচ্ছে আপনাকে রোল মডেল হতে হবে। আপনাকে রোল মডেল হতে হবে মানে হচ্ছে আপনি বাচ্চাকে বলছেন এই মোবাইল দেখবি না, আর আপনি কি করছেন, মোবাইলে সারাদিন কাটাচ্ছেন। আপনি যখনই দেখছেন এই চ্যাট করছেন, ও করছেন, ফেসবুক দেখছেন, ওটা করছেন, সেটা করছেন, আপনার বাচ্চা কিন্তু আপনাকে দেখছে, আর বাচ্চা কিন্তু কপি পেস্ট করে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং সেটা প্যারেন্টসকে বেশি, মানে বাচ্চার মা বাবাকে বাচ্চা কিন্তু কপি পেস্ট করে। অনেক ক্ষেত্রে ব্যতিক্রম আছে, পরিবারের আর 5 জনের দ্বারা প্রভাবিত হয় বাচ্চা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আলটিমেটলি দিনের শেষে বাচ্চা মা বাবাকেই বেশি কপি পেস্ট করে। সো আপনি একটা রোল মডেল হওয়ার চেষ্টা করুন। আপনি যখন বাচ্চার সামনে আছেন, আচ্ছা বই পড়তে যদি আপনার ইচ্ছে না করে, ভালো না লাগে, অন্ততপক্ষে পড়ার ভান তো করুন, একটু ভান করুন, একটা বই নিয়ে পেজ উল্টান, একটু অংশ জোরে জোরে পড়ুন, বাচ্চা অটোমেটিক্যালি কিন্তু আপনার দিকে ডাইভার্ট হবে। সো আপনার বাচ্চার কাছে আপনাকে কিন্তু রোল মডেল হতে হবে। ওকে, নেক্সট হচ্ছে অফার অ্যাট্রাকটিভ রিয়েল ওয়ার্ল্ড। আপনাকে কিছু রিয়েল ওয়ার্ল্ডে কিছু করতে হবে। যেমন ধরুন কিছু অ্যাট্রাকটিভ খেলনা কিনে নিয়ে চলে আসলেন এবং সেই খেলনাটা ওর সাথে খেলুন, অটোমেটিক্যালি দেখবেন সে আস্তে 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 মোবাইলকে ছেড়ে দিচ্ছে। এ তো গেল কয়েকটা স্টেপের কথা, কিন্তু এবার বলবো কিছু মানে কি বলবো, একদম প্র্যাকটিক্যাল মেথড, যেগুলো সাধারণত আমি আমার বাচ্চার সাথে করার চেষ্টা করি। সেই প্র্যাকটিক্যাল মেথডগুলো কি কি? টেল স্টোরি বিফোর গোয়িং বেড। আপনি যখন শুতে যাচ্ছেন, শোবার আগে গল্প বলুন বাচ্চাকে, এবং শোবার সময় সেই গল্পগুলো বলুন যে গল্পগুলো বাচ্চার ইমাজিনেটিভ পাওয়ারকে অনেক বেশি স্ট্রং করে। ওকে, বাচ্চা শোবার ঠিক আগে যদি গল্প শোনে, বাচ্চার ভিতরে কিন্তু ইমাজিনেটিভ ওয়ার্ল্ড এবং ভীষণ পরিমাণে স্ট্রং হয়, কারণ সাবকনশিয়াস মাইন্ডে সেই গল্পগুলো কিন্তু ঢোকার চেষ্টা করে। এবং চেষ্টা করবেন মোরাল স্টোরি বলার, কারণ নৈতিক শিক্ষাটা বাচ্চার কিন্তু আগে দরকার। তারপর নেক্সট হচ্ছে প্লে উইথ দ্য চাইল্ড। বাচ্চার সাথে খেলা করবেন আপনি, অবশ্যই, যেটা আগে বলেছি, বাচ্চার সাথে খেলা করার চেষ্টা করুন। তাকে সে যা খেলছে সেই খেলায় আপনি একটা ক্যারেক্টার হয়ে যান। যদি রান্নাবাটি খেলা করে তো আপনি সেই রকম একটা ক্যারেক্টার হয়ে যান। নেক্সট হচ্ছে পার্কে নিয়ে যান, ভিজিট পার্ক। আপনি পার্কে নিয়ে যান, পার্কে তার সাথে আপনি তাকে দোলনা চাপান, তাকে সে যা যা করতে ভালোবাসে, 4-5টা বাচ্চার সাথে খেলতে ইচ্ছে করছে, খেলতে দিন। এঙ্গেজ ইন অ্যাক্টিভিটি, আপনি কাজ করতে দিন বাচ্চাকে। আপনি যে কাজটা করছেন, বাচ্চা কাজ করতে চায়, আপনি কাজ করতে দিন। আপনি বলুন এটা করে এনে দিত আমাকে, ওটা। আপনি একটা কাজ করছেন, সেখানে দরকার একটু জল, আপনি বলুন বাবা একটু জল এনে দিত। তো সেই রকমভাবে তাকে অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ করার চেষ্টা করুন। নেক্সট হচ্ছে গিভ অপরচুনিটি টু প্লে উইথ আদার চিলড্রেন। আমি একটা জিনিস খুব দেখেছি যে একটু যারা এগিয়ে থাকে সেই সমস্ত বাবা মাগুলো বাচ্চাকে অন্য বাচ্চার সাথে খেলতে দেয় না, বলে না ওর সাথে এটা খারাপটা শিখছে, ওটা তার সাথে এই খারাপটা শিখছে, আরে শিখুক না। কিন্তু তার ভিতরে তো একটা বিচার বোধ অটোমেটিক্যালি তৈরি হয় বাচ্চার ভিতরে, এবং সে কোনটা ঠিক কোনটা ভুল সে নিতে পারে। তাকে খেলতে দিন বাচ্চার সাথে, কারণ বাচ্চা যদি বাচ্চার সাথে না খেলে তার ভিতরে কিন্তু যে গ্রোথ বা ডেভেলপমেন্ট সেই লেভেলের হবে না। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে, বাচ্চা যদি অপর কোনো বাচ্চার সাথে খেলে তবেই কিন্তু তার যে গ্রোথ সেটা কিন্তু হাই হবে। সো এই হচ্ছে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখার কিছু স্টেপ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। দাদা ক্লাস ঘর ভরা গল্প।